নমস্কার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, অর্থাৎ সন্নিকটে। এই নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই মানুষের মনে এখনো প্রশ্ন আসছে, নির্বাচন কি হচ্ছে কি হচ্ছে না। কেন এই ধরনের প্রশ্ন আসছে? নির্বাচন 12ই ফেব্রুয়ারি, 2026 সালের 12ই ফেব্রুয়ারি, তার মানে অতি সন্নিকটে। তারপরও কেন এসব প্রশ্ন আসছে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, এবং সেদিনই তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের দুই উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি জামাত ইসলাম সাক্ষাৎ করেছে, জাতীয় পার্টির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছে। এছাড়া আরেকটা বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা, অর্থাৎ সদ্য বিদায়ী দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুইজনই জুলাই আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। তারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছে নির্বাচন করবেন বলে। তারা নির্বাচনে অংশগ্রহণ করলেন না। শোনা গিয়েছিল বা যতটুকু জানা 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 গিয়েছিল, আনোয়ার হোসেন মঞ্জু, আপনারা সকলে জানেন, তিনি একটি দলের নেতৃত্ব দেন, দলের প্রধান, সাবেক মন্ত্রী। তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, কিন্তু তিনিও নির্বাচনে অংশগ্রহণ করছেন না। আরেক নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি নির্বাচন করবেন না, আগেই জানিয়ে দিয়েছেন। সব কিছু মিলে বিষয়টি আপনারা কোনভাবে দেখছেন? সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার কথা বারবার প্রধান উপদেষ্টা বলছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন এবার হবে। আমি যাদের নামগুলো উল্লেখ করলাম তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, অনেকের সঙ্গে দেখা করলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন না। এরপর আগামী নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হতে যাচ্ছে। সব কিছু মিলে কি নির্বাচন সঠিক টাইমই হচ্ছে, বা নির্বাচন কি পিছিয়ে যাচ্ছে? এরপরও জনগণের মনে প্রশ্ন কেন? আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।